কেমন আছেন সবাই? অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না, বাট মনে হলো আপনারা দু একটা সমস্যায় পড়তে পারেন বা দু একটা কোশ্চেন মনের মধ্যে জাগতে পারে। তো সেই প্রবলেমগুলোর সমাধান আর কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমরা অনলাইন সি কম্পাইলারের সাথে পরিচিত হব। চলুন দেখে নেই অনলাইন সি কম্পাইলার জিনিসটা কি, এটিকে কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে অনলাইন সি কম্পাইলার লিখে সার্চ করলে onlinegdb.com নামে একটি ইউআরএল পেয়ে যাবেন। আমরা এটিতে প্রবেশ করব। প্রবেশ করলে সাধারণত আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে সি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে, এছাড়া আপনি অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারেন এখানে। আর ডেমো প্রোগ্রাম হিসেবে একটি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম দেওয়াই আছে। চলুন এটিকে আমরা রান করে দেখব। রান করার জন্য যে গ্রিন যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে, মানে আমাদের প্রোগ্রামটি ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আসুন এখানে যদি আমরা লিখতাম লাইক বাংলাদেশ, এখন আসুন রান করে দেখি। আই লাভ বাংলাদেশ ঠিকঠাক মতো প্রিন্ট করেছে। তার মানে বুঝতে পারলাম আমরা কোড ব্লকস আইডিই তে যেভাবে প্রোগ্রামগুলোকে রান করতে পারি, এই অনলাইন সি কম্পাইলারের মধ্যেও প্রোগ্রামগুলোকে রান করতে পারি। এছাড়া এর মধ্যে বেশ কিছু অ্যাডভান্স ফিচার আছে, লাইক এখানে আপনি একটি অ্যাকাউন্ট করতে পারেন সাইন আপের মাধ্যমে, দেন লগ ইন করে আপনার করা কোডগুলোকে সেভ করতে পারেন। পরবর্তীতে যে কোনো ডিভাইস দিয়ে যে কোনো স্থান থেকে কোডগুলোকে অ্যাক্সেস করতে পারেন। তো আশা করি সাইটটি ভালো লাগবে, সাইটটিকে এক্সপ্লোর করে দেখবেন। এছাড়া যে এই সাইটটি ব্যবহার করতে হবে বিষয়টা ঠিক এরকম না, আরো অনেক সি কম্পাইলার আছে। আপনারা আপনাদের পছন্দের অনলাইন কম্পাইলারটি বেছে নেবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই অনলাইন কম্পাইলারের কাজ কি? আমরা যখন প্রথম অবস্থায় প্রোগ্রামিং শেখা শুরু করি সেক্ষেত্রে আইডি ইনস্টলেশনের ক্ষেত্রে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে। কেউ যদি আইডি প্রপারলি ইনস্টল করেও ফেলে, দেখা যায় যে প্রোগ্রামগুলো কম্পাইল করতে গিয়ে বা কোডগুলো ঠিকঠাক মতো রান করতে পারতেছে না। সেক্ষেত্রে আপনি বসে না থেকে অনলাইন কম্পাইলারটি ব্যবহার করতে পারেন। এছাড়া বিকল্প ব্যবস্থা জানা থাকলে তো কোনো ক্ষতি নেই, তাই না? এখন আমরা দেখব স্মার্টফোনের মধ্যে আমরা কিভাবে সি প্রোগ্রাম লিখে রান করতে পারি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আপনারা গুগল প্লে স্টোরে গেলেই সিপিপি ড্রয়েড নামের একটি আইডি পেয়ে যাবেন। এটি ফ্রিতে ইউজ করা যায়। আর ইনস্টলের কথা বললে আর 5টা গেম বা সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন এটিও সেম প্রসেসে ইনস্টল করবেন। আশা করি স্মার্টফোনের মধ্যে আপনারা বেশ স্মুথলি ভাবে সি প্রোগ্রাম লিখে রান করতে পারবেন। এখন যারা এইচএসসি লেভেলের স্টুডেন্ট তারা বলতে পারেন যে ভাইয়া ফ্লো চার্ট বা অ্যালগোরিদম নিয়ে তো কোনো আলোচনা করলেন না, আপনি সরাসরি প্রোগ্রামের মধ্যে চলে গেলেন। তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যদি প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল বিষয়গুলো শিখতে পারি সেক্ষেত্রে ফ্লো চার্ট শিখলে সেটা বেশি ফলপ্রসূ হবে। আর পরবর্তীতে আমরা ফ্লো চার্ট অ্যালগোরিদম নিয়ে ডিপলি আলোচনা করব। সো এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কোনো কারণ নাই আমার কাছে মনে হয়। জাস্ট ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি সবকিছু কভার হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।